নেইমার জুনিয়র আর সান্তোস একজন ফুটবল প্রেমীদের একটা আবেগের নাম। আল হিলাল থেকে সান্তোসে যাওয়ার পর টানা 4 ম্যাচে 3টি গোল 3টি অ্যাসিস্ট নিয়ে সান্তোসকে এখন নতুন স্বপ্ন কারিগর হয়ে উঠেছেন নেইমার জুনিয়র। আমরা সকলেই জানি নেইমার পৃথিবীর সেরা ফুটবলারদের মধ্যে একজন, কিন্তু বর্তমানে কথাটা পুরো এক ধাপ আগে। কেননা নেইমার জুনিয়র সে কর্নার থেকে 2-1 গোল করে সান্তোসকে এক নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে, যেখানে হাতে গোনা 2-1 প্লেয়ারই শুধু এই কীর্তি দেখাতে পেরেছে ফুটবল মাঠে। নেইমার সান্তোসে যাওয়ার পরেই যেমন অনেক সমালোচনা করার সুযোগ করে দিয়েছেন, বর্তমানে অতি মানবীয় পারফরমেন্সের পর সমালোচকদের মুখে যেন এক চুলকানি মেরে দিয়েছেন নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র সান্তোসে যাওয়ার প্রধান লক্ষ্য হলোই 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ, যেখানে ভালো পারফরমেন্সের মাধ্যমে টপ 11-এ জায়গা করতে হবে নেইমার জুনিয়রকে। নেইমার জুনিয়র কি কখনোই পারবে ডরিভাল জুনিয়রকে চোখ ধাঁধানো পারফরমেন্স দিয়ে তাকে মুগ্ধ করতে? সর্বশেষ ম্যাচে নেইমার জুনিয়র যখন পা হেঁটে মাঠ ছাড়লো, তখন ভক্তদের মনে অনেক দুঃখ বা সমালোচনার জন্ম দিল। কেননা নেইমার তার ইনস্টাগ্রামে পোস্টে বলে দিয়েছে তার পায়ে হালকা ব্যথা আছে। এখন তাদের ভক্তদের মনে একটাই প্রশ্ন, নেইমার জুনিয়র কি আবার ইনজুরিতে চলে গেছে? তাদের জন্য খুশির সংবাদ হলো না, সে এখনো ইনজুরিতে যায়নি, কারণ নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচের টপ 11 জায়গা করে নিয়েছে নেইমার জুনিয়র। নেইমার কি পারবে পরবর্তী বিশ্বকাপে আলো ছড়াতে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।